হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি আজকে খুব ভোরে 5:50 বাসা থেকে বেরোইছি। 6:30টার দিকে সদরঘাট পৌঁছেছি। ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল, একমাত্র নৌ পরিবহন নৌযান চলাচলের একমাত্র রোড ঢাকা সদরঘাট। আমি ভোরবেলা গিয়েছি, আমার মা আসছে ওনাকে আনার জন্য। শুভরাজ 9 লঞ্চ ঢাকা টু বরিশাল, বরিশাল টু ঢাকা রোডে চলাচল করে। অনেক বড় লঞ্চ, দানব আকৃতির এক লঞ্চ। এই লঞ্চ সাধারণত বরিশালের সব লঞ্চগুলোই অনেক বড় বড় হয়, তবে শুভরাজ 9 একটু বেশি বড়। এই লঞ্চে করে আমার মা আসবে আজকে। আমি লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে আছি, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই যে ছেলেপিলেরা দৌড়াচ্ছে বোতল সংগ্রহ করার জন্য। লঞ্চ থেকে বোতল সংগ্রহ করবে, পানির বোতল। এই বোতলগুলো আবার বিকেলবেলা সদরঘাট থেকে দক্ষিণবঙ্গে যেই লঞ্চগুলো ত্যাগ করবে সেই লঞ্চে পানি ভরে বিক্রি করবে। এই ছেলেরা দৌড়াচ্ছে কে কার আগে উঠবে বোতল সংগ্রহ করার জন্য। অনেক মানুষ, অনেক বড় লঞ্চ। এই যে পাশ থেকে দেখবেন একটা লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে, সেটার পাশ দিয়ে ওটা আসবে। ওটা এর থেকে হাইটে অনেক উঁচু, দেখবেন খুব সুন্দর। যারা বরিশালে যান নাই, কখনো লঞ্চ যাতায়াত করেন নাই, তারা লঞ্চে করে বরিশাল যাবেন। খুবই সুন্দর একটা জার্নি, মনোরম পরিবেশে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে নদী দেখতে দেখতে বরিশালের দেশে যাবেন। খুব সুন্দর আরামদায়ক জার্নি। এর থেকে সেফ এবং আরামদায়ক জার্নি খুব কমই আছে এই মুহূর্তে। আমি এই সদরঘাটে ঢাকার একমাত্র লঞ্চ চলাচলের জন্য ঘাট সদরঘাট, ঢাকা সদরঘাট, যেখান থেকে সারা দক্ষিণবঙ্গে লঞ্চগুলো যাতায়াত করে। অনেক বড় লঞ্চ এখনও ঘাট করে নাই, ঘাট করার জন্য আস্তে আস্তে আসে। যখন ঘাটে আসে লঞ্চ নোঙ্গর করে, তখন খুব স্লো এবং আস্তে আস্তে করে, কারণ পল্টন যদি জোরে আসে, পল্টনে ধাক্কা দিলে ভেঙে চুরে যাবে সব। অনেক মানুষ বসে আছে, কারো স্বজনরা আসবে নেওয়ার জন্য। আমার মাও একটু অসুস্থ, ঢাকাতে আসছেন, সেই কারণে আমি নিতে আসছি। এখনও নামে নাই যাত্রী নামবে একটু পরেই। আমরাও দাঁড়িয়েছি, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। দেখেন নৌকা আসছে, এরা এই যাত্রী নিয়ে ওই পার চলে যাবে, তাই জন্য নৌকা আসছে এখানে যাত্রীদের অপেক্ষায়। ডাকাডাকিও করতেছে। যখন নামবে লঞ্চ থেকে, তখন নৌকা করে মানুষ আবার ওই পার চলে যাবে। এখান থেকেও খেয়া পারাপার করা যায়, আবার ওই পাশ থেকেও করা যায়। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চের যাত্রী অনেক কমে গেছে। ঢাকা টু বরিশাল রোডে 1টা 2টা বা 3টা সর্বোচ্চ লঞ্চ চলাচল করে, যেখানে অনেক আগে পদ্মা সেতু উদ্বোধনের আগে ডেইলি 5 থেকে 7টা লঞ্চ চলাচল করত। এখন সেই ক্ষেত্রে অনেক কমে গেছে, যাত্রীও কমে গেছে। 1টা 2টা ছাড়ে, ওই যেগুলো ছাড়ে যাত্রী কম পাওয়ার কারণে, যখন বেশি যাত্রী হয় তখন বেশি ছাড়ে আর কি। এইরকম যখন যেভাবে পায় ওই রকম। তো ডেইলি 2টা এর বেশি এই মুহূর্তে চলাচল করে না, 3টাও চলে বেশি হলে, এর থেকে বেশি না আর কি। তো ভালো, আমার ক্যামেরায় ফুল ভিউটা আসে না, এত বড় পরিবহন ক্যামেরায় ফুল ভিউ নেওয়াও যায় না। প্রচুর মানুষ, যাত্রীরা নামবে। আমি ওই পাশে যাব, দেখি ওই পাশে গেলে যেখান থেকে নামবে। এই যে আমি এই পাশে চলে আসছি, দেখেন। আমার অনেক্স দিয়ে ভিডিও করলে ফোনে লঞ্চটাকে ধারণ করা যায় না, ফোনের ফ্রেমের বাইরে চলে যায়, সেই জন্য 0.5x ভিডিও রেকর্ডটা করলাম। দেখেন কত বড়। অনেক্সের রেকর্ড করা যায় না, অনেক বড় হয়। অনেক্স দিয়েও দেখাবো একটু পরেই, দেখবেন ওটা ধরাই যায় না, এত বড় পরিমাণে হয়। অনেক বড় লঞ্চ। সবাই বরিশাল গেলে লঞ্চে জার্নি করবেন। এটা লঞ্চ জার্নি খুব সেফ জার্নি এবং আরামদায়ক। রাতে নদী দেখতে দেখতে যাওয়া যায়, খুবই সুন্দর। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।